হাই, গুড মর্নিং। এখন বাজে 8:30। আমার কাজ বাজ সব মানে স্নান টান সারা হয়ে গেছে। আজকে খুব তাড়াতাড়ি করবো কাজ, কেননা আজকে আমাকে একটু বেরোতে হবে। আর এখনো চা খাইনি, যাই চাটা করি, করতে করতে তোমাদের সাথে গল্প করি। কড়ায় তেল দিয়ে দিয়েছি, তরকারি করব, তার সাথে চাটাও করে নেবো। নয়তো আজকে এত তাড়াহুড়ো যে কাজ তাড়াতাড়ি শেষ না করলে আমি বেরোতে পারবো না। আজকে আমার অনেকটাই তাড়াহুড়ো করে কাজ সারতে হবে, করে আমাকে 10টার মধ্যে বেরিয়ে যেতে হবে। গোটা জিরে ফোড়ন দিয়েছি, আর কিছু ফোড়ন দিলাম। গাটি কচি দিয়ে আমি তরকারি করবো। আমি এটার মধ্যে নুন, হলুদ, কাশ্মীরি রেড চিলি পাউডার সব দিয়ে ভাজতে শুরু করে দিয়েছি। আর এই পেস্টটা করে রেখেছি, এটার মধ্যে জিরে, লঙ্কা, আদা, টমেটো, এই পেস্টটা আমি মশলাটাতে দেবো। চা হয়ে গেছে, চা খাবো। ভাত বসিয়ে দিয়েছি, কষা প্রায় হয়ে এসছে। এবার একটু জল দিয়ে দিলাম যাতে একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এরপরে আমি পনিরের তরকারি করবো। পনির কাটা হয়ে গেছে, পনিরের তরকারি করব। আর চাটা খেয়ে নিই, এরপরে আবার ময়দা মাখতে হবে। না, চাটা খেয়ে নিই। কাজের ফাঁকে ফাঁকে চাটা খেয়ে নিই, জল খেতে ভুলে গেছি। খুব তাড়াহুড়ো লেগে গেছে। ওদিকে কচুর কি বলে গাটি কচুটা আমি প্রেসারে বসিয়ে দিয়েছি। এরপরে পনিরের তরকারি করবো রিকের জন্য, তার সঙ্গে একটু লুচি বা পরোটা কিছু করে দিই, আর ভাত। তারপরে করে দৌড়ানো। আর এদিকে মেঘলা আকাশ হয়ে রয়েছে, বৃষ্টি পড়ছে, এর মধ্যে আমাকে বেরোতে হবে। আমি চা খাচ্ছি বলে ওখানে গ্যাসের কাছে গেছে কাজ সারতে। কচুর তরকারি শেষ, এবার সব ট্রান্সফার করে দিচ্ছে। তুমি চা খাও। চলো, চা খাওয়া শেষ, এবার আমি দৌড়াই। তরকারি করছি, এর মধ্যে ওই যে মশলাটাকে একটু তরকারির মশলাটা, ওটার অর্ধেক জিরে, টমেটো, এর মধ্যে জিরে, টমেটো, লঙ্কা, আদা সব পেস্ট করে দিয়েছি। আর আলুটাকে তেলে ভেজে নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কা দিয়ে দিয়েছি। তার সাথে এই যে ময়দা মাখছি, এটা তাড়াতাড়ি করে শেষ করতে হবে। মশলা বাটার যে জলটা রেখেছিলাম সেটা দিয়ে দিই। একদিন এত চাপ পড়ে যায় না, যেদিন আমার বেরোনো থাকে সেদিন আরো চাপ পড়ে যায়। কর্মব্যস্ত জীবন আমাদের, তাই না বলো? আর এটাই ভালো, এই লকডাউন হয়ে সব কিছু বন্ধ হয়ে গিয়ে সব নেচাকার হয়ে গিয়ে সব ঝিমিয়ে গেছি। তার থেকে বাবা এই জীবনটাই ভালো। ব্যস্ততা থাকাটা জীবনে খুব দরকার। ক্যাপসিকাম দিয়ে দিলাম। তরকারিটা হয়ে এসছে, এবার আমি পনিরগুলো দিয়ে দেবো। টক দই দিয়ে দিয়েছি।
আমার এই খুন্তি ঝাড়াটা না খুব বাজে মানে জিনিস, তোমরা কিছু মনে করো না কেন বলো তো, এই যে খুন্তিতে মশলাটা লেগে থাকে তাই আমি এটা কেরম করি, অভ্যাস হয়ে গেছে। একটু কাশ্মীরি রেড চিলি পাউডার কম হচ্ছিল তাই আবার একটু দিলাম। একটু ম্যাগি মশলা দিয়ে দিলাম, আজকে টেস্ট একটু অন্যরকম। গরম জল দিই। সকালবেলা রবীন্দ্রসঙ্গীত শুনতে খুব ভালো লাগে, তাই না বলো? আধুনিক গান, রবীন্দ্রসঙ্গীত। তরকারি হয়ে এসছে, একটু গরম মশলা, ঘি আর কসুরি মেথি দিয়ে নামিয়ে দেবো। কসুরি মেথি দিয়ে দিলাম, তৈরি হচ্ছি, সব কাজ কমপ্লিট করে দিয়ে গেছি, এবার বাইরে যাই, অনেক দেরি হয়ে যাচ্ছে। সব কাজ শেষ করে বেরোতে একটু তো সময় লাগে বলো, তাও হয়ে গেছে আমার। এখন বাজে 9:30। লেন্স পরছি, এটা হচ্ছে আমার পাওয়ারের, স্টাইল করে পড়ছি না, পাওয়ারের লেন্স পরছি। দেখছো, আগে তাও, এখন তাও ভালো ভালো গান শুনলে ভাল লাগে, দুঃখের গান চাই, কিছু না তোমায় না। আমার সিংহ দুয়ার খুললো, দেখো, পরে দেখাবো একদিন আমার ড্রেসিং টেবিল। কিচ্ছু সাজবো না, শুধু জাস্ট কাজল আর
ভালো সেই ভালো। একটুখানি খেয়ে নি, গাটি কচু দিয়ে ভাত খেয়ে নেবো। আমি একদম রেডি হয়ে গেছি বেরোনোর জন্য, মাস্ক টাস্ক করে নিয়েছি, এবার খুব দৌড়াতে হবে। আসবে না, আসবে না। এখন আমরা বেরোলাম ক্লাস করে, একদিন তোমাকে দেখাবো, তোমাদেরকে আমার ক্লাস আমার টিচারের যে সঙ্গে আলাপ করাবো। খুবই ভালো, খুবই ফ্র্যাঙ্কলি আমরা সেই ঢুকেছি কখন, তখন বাজে 11টা। এখন আমি বেরোলাম, এবার যাচ্ছি, তবে বাড়ি যাব না, এখন আবার একটু মার্কেটিংয়ের দিকে যাব, একটু মার্কেটিং করব। তাহলে চলো যাই। যাচ্ছি ডানলপের দিকে, বাস চেঞ্জ করে এখন আমি বাসের জন্য ওয়েট করছি, S9 এর জন্য। এবার দেখি কখন আসে, তার জন্য এবার একটু ওয়েট করি, তারপরে বাস এলে উঠে যাব। এখন আমরা দাঁড়িয়ে আছি এক্সাইডের মুখে, এখন বিদ্যুৎ আসলে তারপরে আমি বেরোবো। আর আমি একা ছিলাম, তার সাথে এখন আমার ছেলেও মানে বাসে ওকে তুলে নিয়েছি, বাসে উঠে গেছে, ও দাঁড়িয়ে আছে। এবার তারপরে আমরা এবার একসাথে বিদ্যুতের সাথে যাবো কেনাকাটা। চলো, অনেক কিছু কিনেছি, এবার বাড়ি যাচ্ছি। আলটিমেট আমি বাড়িতে ফিরলাম, এখন আমি ফ্রেশ হয়ে বসেছি। অনেক সারাদিন পুরোটা মানে ভাগা দৌড়া সেই আমার চলেছি আজকে। এখন খুব মানে ফ্রেশ লাগছে, পরিষ্কার ফ্রেশ হয়ে একেবারে বসলাম। এবার রাতের মোটামুটি আমার ডিনার কমপ্লিটই হয়ে গেছে, কেন বাইরে খেয়েই এসছি। এখন আর আমি আর খাবো না, এবার আর কিছুক্ষণ পরে শুয়ে পড়বো। এখন বাজে 9টা, আর আজকে তাড়াতাড়ি শুয়েও পড়বো, কেন সারাদিন অনেক টায়ার্ড হয়ে গেছি। ব্যাস, আজকের ব্লগটা আমি তাহলে এখানেই শেষ করি। আবার নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে। আর একটা কথা কি, তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, হাসি খুশি থাকো। আর আজকের জন্য